ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 পাওয়ার বাই এনসিসি ব্যাংক পিএলসির চূড়ান্ত পর্বের খেলা শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহ থেকে। এ উপলক্ষে রোববার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন ও ড্র সেরিমনি অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর চেয়ারম্যান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ সাইদ হাসান কাননের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এছাড়া অনুষ্ঠানে স্পন্সর পার্টনার এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রিশাদ হোসেন, অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ডিং কমিটির সদস্য ও চ্যানেল এস-এর ডিরেক্টর ইঞ্জিনিয়ার আবু আল সিরাজি, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল এস। আসলে ফুটবলটাকে আমাদের আগের জায়গায় ফিরে আনতে হবে। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এই নতুন কমিটি আসার পরে ফুটবলে কিছুটা হলেও চাঞ্চল্যতা ফিরে এসেছে। আমরা চাই এটা আরও গতি আসুক, ঢাকা ফুটবল আরও প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসুক, ঢাকার মানুষ আবার ঢাকার স্টেডিয়াম মুখী হোক, এটা আমরা চাই। বিগত দিনে ডিস্ট্রিক্টে কোনো লিগ হতো না, কোনো প্লেয়াররা কোনো খেলার কোনো সুযোগ পেত না, এবং যুব সমাজকে উজ্জীবিত করার জন্য ড্রাগস থেকে এবং মোবাইল আসক্ত থেকে সন্ত্রাস কার্যক্রম বন্ধ রাখার জন্যই এই পরিকল্পনা আমাদের। আমরা জাতীয় পর্যায়ে এই লিগগুলো চালু করেছি এবং আগামী দিনেও ইনশাল্লাহ আমরা প্রতি বছরই আমরা এই লিগ পরিচালনা করব। এনসিসি ব্যাংক পরিবার আন্তরিকভাবে গর্বিত এবং আনন্দিত। আমরা চাই এই ধরনের উদ্যোগের সাথে এনসিসি ব্যাংক ভবিষ্যতেও যাতে একসাথে হাতে হাত ধরে কাজ করতে পারে। আপনারা জানেন আমরা পেশায় ব্যাংকার, বা আপনারা জেনে খুশি হবেন আমাদের ব্যাংকের দুটো টিম আছে, একটা ফুটবল টিম, একটা ক্রিকেট টিম।